যারা বলে সিলভার কাপ মাছ খাওয়া যায় না, তাদের আমি একটা কথা বলি, এই রকম বড় সড়ো সিলভার কাপ মাছ যদি তুমি সুন্দর করে রাঁধো, তোমার তো মনে হয় যে সেটা ইলিশ মাছের থেকেও বলে খারাপ লাগবে না। অনেকে অবশ্য আষ্টে গন্ধ লাগে বলে খায় না, কিন্তু যদি মাছটাকে ঠিকঠাক করে ভাজা হয় বা ঠিক করে মশলা কষে সুন্দর করে রান্না করা হয়, তাহলে কিন্তু সিলভার কাপ মাছও কিন্তু সুন্দর স্বাদ হতে পারে। তো এখানে আমি তেলের উপরে একটু পাঁচফোড়ন আর টমেটো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে মশলাটার মধ্যে দিয়েছি, সর্ষে দিয়েছি, একটা বিন্দু রসুন দিয়েছি কুচি আর কি, আর সর্ষে, তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা আর এমনি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি এর মধ্যে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে হয়ে যাচ্ছে, বা বেশিক্ষণ কষার দরকার নেই, কারণ সর্ষে তো। আমি যদি সর্ষেটা এমন জিনিস, যদি বেশি করে সর্ষে কষা হয় তাহলে কিন্তু সর্ষে তিতো হয়ে যেতে পারে। তো ওই জন্য জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছি। এটা আবার অবশ্য আমি আমার পিউদির কাছ থেকে শিখেছিলাম। পিউদি সর্ষেটাকে একটুখানি তেলে নেড়ে নিত হালকা করে। আচ্ছা, আমার নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে করে করে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো খুবই নরম মাছ, সেগুলো বেশি এটাকে ফোটানোর দরকার নেই। ভেজেও নিয়েছি সুন্দর করে, একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে মাছটা। জাস্ট ইলিশ মাছ যেমন আমরা এদিক থেকে ওদিক নাড়ি, এটাও ঠিক সেই প্রিপারেশনেই করতে হবে। তো সব পেটি মাছগুলোই দিয়েছি। অন্য মাছগুলো যেগুলো আছে সেগুলো আলু ফালু দিয়ে ঝোল করা যাবে, তবে আমার মতে নাইলনটিকা মাছের মানে সিলভার কাপ মাছটা এইভাবে ঝাল করা বা টক, সেটাও ভালো হয়। এখন তো খুবই আম উঠছে, আম দিয়ে বা আমচুর দিয়ে টক করলেও কিন্তু খারাপ হয়। তবে এই সিলভার কাপ মাছের কিন্তু লেবুর টকটা খুব একটা ভালো হয় না। এটা করতে গেলে তোমাকে হয়তো আম বা আমচুর এই জাতীয় কিছু দিয়েই তোমাকে টকটা করতে হবে। তো এটা আমার ঝাল হচ্ছে, সর্ষে বাটা দেওয়া ঝাল। তো ভালো করে মাছগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি, ফুটে যাক। জাস্ট নুন টুন সব দেওয়া আছে আমার। ফুটে গেলে নামিয়ে এই বাটিতে রেখে দেবো। ফোটার জন্য একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ভালো করে ফুটুক। সবাই পায়ে ঠালে দেখো এই মাছটা, এটা হচ্ছে তোমার সিলভার কাপ মাছ। এটা পুকুরেরই মাছ, শিবু এনেছে। তো সেটারই একটু মানে বেশি ঝোল বেশি ঝোল করেছি, একটু ঝোল রেখেছি বলেছি, কারণ ভাত দিয়ে মাখবে তো। আর ওইটাকে একটু শুকনো করেছি তো তেলকইটা, তো এই জন্য এটা একটু ঝোল রাখলাম, যাতে সুন্দর করে ভাত মেখে সবাই খেতে পারে। যারা সিলভার কাপ মাছ থেকে নাক ছিটকাও, তাদের জন্য পুরো প্রিপারেশনটা কিন্তু মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিলাম।